দেখো আগের পাঠে আমরা এই 3 নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, এবার 4 দাগ থেকে অঙ্কগুলো করব। তাহলে প্রথমেই দেখে নিই 4 দাগে কি আছে। দেখো আছে a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথমে কি করব, এ এর সাথে বি মাইনাস সি কে গুণ করব, বি এর সাথে সি মাইনাস এ কে গুণ করব, আর সি এর সাথে এ মাইনাস বি কে গুণ করব। তাহলে দেখো এটা গুণ করলে কি হবে, প্রথমে একবার এর সাথে বি কে গুণ করব, আবার একবার এর সাথে সি কে গুণ করব। এটাও তো একবার বি এর সাথে সি কে, একবার সি এর সাথে বি এর সাথে এ কে, এটা তো সেম। তাহলে দেখো প্রথম লাইনে কি হচ্ছে, এর সাথে বি কে গুণ করলে হয় এ বি মাইনাস সি এসি প্লাস বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস এবি। এবার দেখো এই লাইনটা থেকে এখানে একটা আছে প্লাস এবি, একটা আছে মাইনাস এবি, দুটো কেটে গেল। একটা আছে মাইনাস এসি, একটা আছে প্লাস এসি, এই দুটোও কাটলো। এখানেও দেখো বিসি একটা প্লাসে আছে, একটা সরি এই পার্টটা আমি ভুল লিখেছি, এই পার্টটা হবে বিসি। কেন, এই যে বি এর সাথে সি কে গুণ করছি, এর সাথে সি কে গুণ করে হয়েছিল এসি, আর এটা বি এর সাথে সি কে গুণ করে হয়েছে বিসি। তাহলে এখানেও প্লাস বিসি, এখানে মাইনাস বিসি, এটাও কেটে গেল। তাহলে আমাদের আনসারটা কি হবে, 0। গুণটা সঠিকভাবে করতে পারলেই আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা করব 5 নম্বর অঙ্কটা। দেখি 5 নম্বর অঙ্কটা কি বলেছে। দেখো 5 নম্বর অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটাতেও সেম, এক্স স্কোয়ারের সাথে একবার ওয়াই স্কোয়ারকে গুণ করবো, একবার জেড স্কোয়ারকে গুণ করবো, এইভাবে আমরা প্রত্যেকটা গুণ করে নেবো। দেখো তাহলে প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হলো, এটার সাথে এটা করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার প্লাস এটার সাথে একবার এটা, আবার এটা এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানেও দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার এখানেও আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে, তাহলে দুটোকে আমরা কেটে দিতে পারি। এটা আছে দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসে, এখানে দেখো আবার প্লাসে আছে সেম টার্ম, তাহলে দুটোকেই কেটে দিতে পারি। এখানে আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা আছে প্লাসে, এখানে আছে আবার মাইনাসে, তাহলে এই দুটোকেও আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের আনসার কত চলে এলো, 0। এটাই আমাদের আনসার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা, দেখবো 6 দাগের অঙ্কটা কি বলেছে। দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু এখানে আছে 3টে পার্ট। এই যে দেখো কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে দেখো কিছু একটা প্লাস কিছু একটা ইন্টু, যেটা প্লাসে ছিল সেটাই মাইনাসে। মনে করো যদি এক্স কিউবটাকে আমরা এ ধরি আর ওয়াই কিউবটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কিরকম ফরম্যাটে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? এটা মানে কি, আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই এটা। তার মানে এটা আছে মানে কি, আমরা এটা লিখতে পারি। তার মানে এইটা আছে মানে আমরা এটা লিখতে পারবো। তাহলে এক্স কিউবটাকে যদি এ ধরি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই কিউবটা যদি বি হয়, তাহলে হচ্ছে ওয়াই কিউবের হোল স্কোয়ার প্লাস, এটাকে ধরো যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি,
এটাও তাই, ওয়াই কিউবটাকে যদি এ ধরি আর জেড কিউবটাকে যদি বি ধরি, তাহলে ওয়াই কিউব তার হোল স্কোয়ার মাইনাস জেড কিউব তার হোল স্কোয়ার প্লাস এটাও তাই, জেড কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কি হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 6 এ দুটো গুণ হয়ে গেল মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস এখানেও ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবার দেখো আবার এক্স টু দি পাওয়ার 6, এখানে এক্স টু দি পাওয়ার 6, এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, কেটে দিলাম। এখানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6, সবগুলো কেটে গেল, থাকলো তাহলে 0। এই 0টাই আমাদের আনসার। এবার দেখো আমরা করব 8 নম্বর দাগের অঙ্কগুলো। 8 নম্বর দাগের অঙ্কেতে দেখো দুটো সূত্র বলে দিয়েছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বলে দিয়েছে আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বলে দিয়েছে। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দুটোতেই সূত্র সেম, শুধু এই জায়গায় প্লাস, প্লাস থাকলে যদি এই মাঝখানে প্লাস থাকে তাহলে এই জায়গায় হবে 2 এর আগে হবে প্লাস, মাঝখানে মাইনাস থাকলে 2 এর আগে হবে মাইনাস। এটুকু মনে রাখলে আমরা সূত্রটা খুব সহজে মনে রাখতে পারবো। দেখো এবার কি বলেছে, বলছে এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ করি। তার মানে কি বলেছে, এই সংখ্যামালাগুলিকে এই ফরম্যাটে দেওয়া আছে, এটাকে তোমাদের বর্গ করে এইরকম ফরম্যাটে আনতে হবে। তার মানে কি, আমরা দেখো প্রথম অঙ্কটা যদি ধরি 5x - 2y, এক্ষেত্রে আমরা কি করব, 5x টাকে ধরে নেব a আর 2y টাকে ধরে নেব b। 5x টাকে ধরে নেব a, 2y টাকে ধরে নেব b, তারপর সেটাকে আমরা বর্গ অর্থাৎ স্কোয়ার করে দেব। তাহলে দেখি 8 এর 1 নম্বর অঙ্কটা কি আছে, 5x - 2y। তাহলে এর যদি বর্গ করি, এর বর্গ করে পাই কি 5x - 2y এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আমরা 5x টাকে a ধরি আর 2y টাকে যদি b ধরি, তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2a কত 5x, b কত 2y প্লাস b স্কোয়ার, 2y স্কোয়ার। তাহলে কত হলো আমাদের, 5 × 5 = 25 x স্কোয়ার মাইনাস, দেখো 5 × 2 = 10, 10 × 2 = 20xy প্লাস 2 × 2 = 4 y স্কোয়ার। এটাই আমাদের আনসার। এবার দেখো আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটা কি আছে, 7 + 2m এর বর্গের বর্গ কত হবে, 7 + 2m এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এই প্রথম সূত্রটাই ফেলবো, তাহলে 7টা হচ্ছে আমাদের এখানে a আর 2mটা হচ্ছে b। তাহলে a স্কোয়ার প্লাস 2, a হচ্ছে 7 আর b হচ্ছে 2m প্লাস b স্কোয়ার মানে 2m স্কোয়ার। তাহলে কত হলো, 7 × 7 = 49 যোগ 7 × 2 = 14 আর 14 × 2 = 28, 28m প্লাস 4m স্কোয়ার। এই আমাদের আনসার। এবার আমরা করব 8 এর 3 নম্বরটা। দেখো 3 নম্বরটা আছে x + y + z। এবার এটাকে আমাদের a + b এর আকারে ভাঙতে হবে। কি করে করব, ধরো আমরা x + y টাকে যদি a মনে করি আর z টাকে যদি b মনে করি, এটার স্কোয়ার, তাহলে a + b স্কোয়ার। তাহলে এখানে a = আমরা কি ধরছি, x + y, আর b = হচ্ছে z।
তাহলে আমরা এবার সূত্রে ভাঙবো। a স্কোয়ার মানে x প্লাস ওয়াই এর স্কোয়ার, আচ্ছা, প্লাস 2a মানে x প্লাস ওয়াই, b মানে z, প্লাস b স্কোয়ার মানে z স্কোয়ার। এবার দেখো প্রথমেই যদি এটা দেখি তাহলে দেখো এটা কিন্তু আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে গেছে। কারণ কি, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, a সমান সমান হচ্ছে x আর b সমান সমান হচ্ছে y। তাহলে এইটাকে আগে আমরা সূত্রে ভেঙে নেব। তাহলে কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস দেখো 2 এর সাথে যদি এটাকে গুণ করে নিই তাহলে কি হলো, 2 এর সাথে যদি এটাকে গুণ করি তাহলে কি হচ্ছে, 2x প্লাস 2y, বাইরে তাহলে জেডটা পড়ে থাকছে, প্লাস জেড স্কোয়ার। এটা কি থাকছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, আবার দেখো জেড এর সঙ্গে এইটাকে গুণ করে নেবো, তাহলে 2xz প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। এবার এটাকে যদি একটু সাজিয়ে লিখি, দেখো এগুলোকে সামনের দিকে আনছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রথমে একবার x প্লাস ওয়াই আর থেকে a আর z টাকে b ধরে নিয়ে আমরা প্রথমে ফর্মুলায় ফেললাম, তারপর আমরা দেখছি কি x প্লাস ওয়াইটা যখন a ধরছি কিন্তু তারপরেও এটা আমাদের একটা সূত্রে পড়ে যাচ্ছে, আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, তাই জন্য এটাকে আবার আমরা সূত্রে ভেঙে নিলাম। তারপর আমরা আস্তে আস্তে এই গুণগুলো করে ব্র্যাকেটগুলো তুলে নিলেই, তারপর লাস্ট লাইনে সাজিয়ে লিখলেই আমাদের অঙ্ক কমপ্লিট। এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা আছে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তার মানে কি, এটার বর্গ করতে হবে। তার বর্গ মানে কি, a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এবার দেখো এটা থেকে যদি আমরা এইটাকে a ধরি আর এটাকে যদি b ধরি, ধরবো তার আগে কি হবে, আমরা এখানে আরেকটু ভালো করে লিখবো, a প্লাস বি, এটা হচ্ছে আমাদের a, মাইনাস মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে হচ্ছে সি প্লাস ডি হয়ে গেল। এটা এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়েছি তাহলে এটা প্লাস হয়ে গেল এ স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে কি হলো, এ সমান সমান হলো এ প্লাস বি আর বি সমান সমান হলো সি প্লাস ডি। তাহলে কি, এ প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস 2a হচ্ছে এ প্লাস বি আর বি হচ্ছে সি প্লাস ডি প্লাস বি স্কোয়ার মানে সি প্লাস ডি হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমাদের আবার একটা সূত্রে ভেঙে যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কি লিখবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখি, মাইনাস 2টাকে রেখে দিলাম। এবার এই দুটোকে গুণ করে নেবো। কি করব, একবার এ এর সাথে সি কে গুণ করবো, একবার ডি কে গুণ করবো, আবার একবার বি এর সাথেও সি কে করবো, ডি কে করবো। তাহলে আমাদের কি হবে, ব্র্যাকেটটা দিই, তাহলে এর সাথে সি কে করলে হচ্ছে এসি প্লাস এর সাথে ডি কে করলে হচ্ছে এডি প্লাস বি এর সাথে সি কে করলে হচ্ছে বিসি প্লাস বি এর সাথে ডি কে করলে হচ্ছে বিডি প্লাস, এবার দেখো এটাও একটা সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে সিটা হচ্ছে এ আর ডিটা হচ্ছে বি, তাহলে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এবার কি করবো, ব্র্যাকেটগুলোকে তুলে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এবার দেখো এগুলোকে আমরা কি করব, এখানে ব্র্যাকেটটা তুলবো না, এখানে আর একটা স্টেপ করে নেবো আমরা, 2 এর সাথে সবগুলোকে গুণ করে দেবো। তাহলে 2 এর সাথে যদি গুণ করি 2ac, মানে প্রত্যেকটা টার্মের আগে, এই প্রত্যেকটার আগে আমরা একটা করে 2 বসিয়ে দেবো, তাহলে 2 এর সাথে গুণ হয়ে গেল। 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস, এটাকে ব্র্যাকেটটা তুলে দিলাম, সি স্কোয়ার প্লাস 2cd প্লাস বি স্কোয়ার।
তাহলে এটা যেমন ছিল তেমন লিখে দিই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস, এবার আমরা যখন ব্র্যাকেটটা তুলবো কি কেন এখানে আমাদেরকে একটু থামতে হচ্ছে, কারণ এই বাইরে আছে মাইনাস, তাহলে আমরা যখন ব্র্যাকেটটা তুলবো এই প্রত্যেকটা সাইনের সাথে কিন্তু আমাদের মাইনাসটাকে গুণ করতে হবে। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে বাইরে যখন মাইনাস থাকবে, মাইনাস থাকবে প্লাস থাক যাই থাক না কেন, কিন্তু প্লাস থাকলে কি হয় কোনো সাইনের চেঞ্জ হয় না, তাই আমাদের ওটাকে নিয়ে অত মাথা না ঘামালেও চলে, কিন্তু মাইনাস থাকলে আমাদের মাথা অবশ্যই ঘামাতে হবে, কারণ মাইনাস থাকলে কিন্তু প্রত্যেকটার সাথে সাইনের সাথে গুণ হবে আর সাথে সাইনগুলো কিন্তু চেঞ্জও হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে দেখো, এটা তো মাইনাস ছিল মাইনাসে লিখলাম 2ac, এবার দেখো প্লাস মাইনাসে কি হয়ে যাবে, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যায় মাইনাস 2ad, আবার এই প্লাস আর মাইনাস করলে হয় মাইনাস 2bc, এই প্লাস আর মাইনাস করলে হয় মাইনাস 2bd প্লাস c স্কোয়ার প্লাস cd প্লাস d স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার কোনগুলোকে আগে নিচ্ছি, a স্কোয়ার b স্কোয়ার স্কোয়ার c স্কোয়ার আর d স্কোয়ার গুলোকে আগে নিয়ে নিচ্ছি, প্লাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ac minus 2ad minus 2bc minus 2bd plus 2cd, এর হচ্ছে আমাদের আনসার। অনেক বড় একটা আনসার এসছে, কিন্তু এটাই আনসার। এটাকে খুব এই স্টেপগুলোকে কিন্তু খুব বুঝে বুঝে করতে হবে, এই যে এই স্টেপটা থেকে এই স্টেপটা, এই স্টেপটা থেকে এই স্টেপটা, এই সাইনের গুণগুলো করতে হবে খুব বুঝে, তারপর এইগুলোকেও গুণ করতে হবে খুব বুঝে, এই সূত্রে অবশ্যই ভাঙতে হবে, যদি আমরা সূত্রে না ভাঙি তাহলেই আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে, যতক্ষণ আমাদের সূত্রে ভাঙতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভেঙে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো আমরা 9 দাগের অঙ্কগুলো করব। 9 দাগেও দেখো সেম আমরা 8 দাগে যে দুটো সূত্র দিয়ে করেছি সেই সূত্র দুটো এখানে দেওয়া আছে আবারও, কিন্তু এখানে লেখাটা একটু হয়তো চেঞ্জ আছে। লেখাটা কি চেঞ্জ আছে বলছে, এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণবর্গাকারে প্রকাশ করি। আগেরটাই ছিল কি আমাদের এই ফরম্যাটে দেওয়া ছিল a প্লাস বি, সেটাকে আমরা বর্গ করে এই ফরম্যাটে এনেছিলাম, কিন্তু এই অঙ্কটায় কি দেওয়া আছে, হয় এইটা অথবা এই ফরম্যাটটা দেওয়া আছে, আমাদেরকে সেখান থেকে হয় এটা আনতে হবে নইলে এটা আনতে হবে, এটা করতে হবে। তাহলে দেখে নিই প্রথম অঙ্কটা কি আছে। এক নম্বরটা কি আছে দেখো, 9x এর স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x/5y। দেখো আমরা এটাকে আরেকটুখানি সাজিয়ে যদি লিখি, 9x স্কোয়ার মাইনাস x এর টার্মটাকে আমরা আগে নিয়ে নিচ্ছি 18x/5y প্লাস 9/25y স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা এবার কি করব, যদি এই 9টাকে 9x স্কোয়ার এটাকে যদি আমরা a স্কোয়ার মনে করি, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, a স্কোয়ার ফর্মে লিখতে হবে। কি করে লিখবো, 9, তাহলে এটাকে আমরা 3x এর হোল স্কোয়ার লিখতে পারি। 3x এর হোল স্কোয়ার মানে কি, 3 3 9 আর x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার আসছে তো, তাহলে আমাদের এইটা থেকে এইটাকে লিখছি মাইনাস, তাহলে দেখো সূত্রে ফেলতে গেলেই আমাদের কি আছে সূত্রটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্র অনুযায়ী আমাদের একটা -2 আনতে হবে, 2 আনলাম, তার সঙ্গে a গুণ করতে হবে, তাহলে a এখানে কি 3x, তাহলে এটা এর সঙ্গে 3x লিখে দিলাম। কিন্তু এখানে আছে দেখো আমাদের 18x/5y, তার মধ্যে থেকে আমরা কত পেয়েছি, 3 দুগুণে 6x, তার মানে কি আমরা পেয়েছি 6x। এই 6x এর সাথে কত গুণ করলে আমরা 18x/5y পাবো, দেখো 18কে তাহলে আগে আমরা 6 দিয়ে ভাগ করে নেবো, 18 দিয়ে 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 3, 3 6 18, তাহলে আমাদের এখানে আর কত গুণ করতে হবে 3 আর নিচে 5y, তাহলে এইটাকে যদি আমরা 3/5y দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমরা 18x/5y টা পেয়ে যাব। দেখে নিই আমরা একবার পাচ্ছি কিনা, দেখো 2 into 3x into 3/5y ইকুয়াল টু, দেখো এগুলো সব উপরে আছে, তাহলে 3 দুগুণে 6, 6 3 6 18, 18x/5y, দেখো এটাই আমরা পেয়েছি, সেটাকে আমরা একটু ভেঙে গুছিয়ে লিখলাম।
প্লাস এবার এইটা হচ্ছে আমাদের কি বি স্কোয়ার। এবার বি স্কোয়ারটাকে আমাদেরকে বি স্কোয়ার ফর্মে লিখতে হবে। এবার দেখো এইখানে কিন্তু আমরা একটা বি পেয়েছিলাম, সেই বিটাই কিন্তু এখানেও হতে হবে। এখানকার বি আর এখানকার বি যদি আলাদা হয় তাহলে কিন্তু সূত্র হবে না। তার মানে আমরা বুঝতে পারছি এটাই আমাদের বি, তাহলে আমরা এখানে সরাসরি এটাই লিখে দেবো 3/5y এর হোল স্কোয়ার। এবার আমরা এটা করে দেখবো যে এই 3/5y এর হোল স্কোয়ারটা করে আমরা এইটা পাচ্ছি কি পাচ্ছি না। দেখো 3/5y এর হোল স্কোয়ার, এটা থেকে কি মানে কি 3-এরও স্কোয়ার আবার 5y এরও স্কোয়ার, তার মানে কি 3 স্কোয়ার মানে কি 9, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর y স্কোয়ার। দেখো আমরা সেটাই পেয়ে গেছি। এবার কি করব, তাহলে এবার আমরা কি করব, দেখো আমাদের এখানে ছিল কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমাদের এখান থেকে লিখতে বলছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এটাকেও তাই লিখতে হবে। তাহলে এখানে a কত 3x মাইনাস বি হচ্ছে 3/5y, এইটার হোল স্কোয়ার। এটাই আমাদের উত্তর। এবার দেখো আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। তাহলে এটা কি আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে আছে। তাহলে দেখো প্রথমে এটাকে আমরা কি করব, 25 মানে আমরা এটা জেনে নিচ্ছি যে এটা 5 এর স্কোয়ার করলে 25 হয়। তাহলে 25m এটার হোল স্কোয়ার মাইনাস, আমাদের সূত্র অনুযায়ী কি আনতে হবে, একটা -2 আনতে হবে। তাহলে -2 লিখলাম ইন্টু এ, এ মানে কত এখানে পেলাম আমরা 5m। এবার দেখো আমাদের এখানে উপরে কত ছিল 70mn, এখান থেকে আমরা কত পেয়েছি নিচে 2 × 5m মানে কত 10m। তাহলে এবারে এই 70mn কে যদি 10m দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো, দেখো নিচে একটা m উপরে একটা m কেটে গেল, আর এই একটা শূন্য কেটে গেল। তাহলে আমাদের কত থাকছে বলতো 7n, 7n তো পড়ে থাকছে, তাহলে আমাদের এখানে 7n-ই গুণ করতে হবে। এ দেখো 2 × 5m × 7n, এটাকে গুণ করলে আমরা উপরেটা পাচ্ছি কিনা দেখবো। তাহলে 5 দুগুণে 10, 7 10 70 mn, দেখো এটা পেয়েছি। তাহলে প্লাস এখানে তাহলে এবার কি করতে হবে, বি স্কোয়ার লিখতে হবে। এখানে আমরা বি মানে কত পেয়েছি দেখো 7n, তাহলে আমরা কিছু না ভেবে 7n এর হোল স্কোয়ার লিখে দেবো। এরপরে আমরা দেখবো যে এইটা সমান সমান আমরা কি এটা পাচ্ছি, দেখে নিই পাচ্ছি কিনা। 7n এর হোল স্কোয়ার, 7n এর হোল স্কোয়ার মানে কত, 7 এর স্কোয়ার করবো, 7 এর স্কোয়ার করলে কত হয় 49, 49n স্কোয়ার। দেখো আমরা এটাই পেয়েছি। এবার এটা কি লিখতে হবে আগেরটার মতোই, এখানে আমাদের ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এটাকেও তাই করতে হবে। এখানে a মানে কত তাহলে বলো 5m, আর b মানে হচ্ছে 7m, 7n এর হোল স্কোয়ার। এটাই আমাদের আনসার। এবার দেখো আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা আছে দেখো 2a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b a প্লাস বি প্লাস a প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কিছু একটা স্কোয়ার প্লাস দুটো টার্ম প্লাস কিছু একটা স্কোয়ার, মানে এটা কিন্তু অলরেডি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো একটা ফর্ম্যাটে কিন্তু অলরেডি ফেলা আছে। এখানে বেশি কিছু করতে হবে না। কি করব, এটা যেমন ছিল লিখে দিলাম 2a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস আমাদের সূত্র অনুযায়ী একটা 2 আনতে হবে, আর তার সাথে a কত বলো, a হচ্ছে 2a মাইনাস বি, আর এখানে তো ইফটা দেওয়াই আছে, আর এখানে দেখো আমাদের বি দেওয়াই আছে a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই বি আর এই বি আমাদের ইকুয়ালস হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার আমরা দেখবো যে এইটা যে আমরা ভেঙে লিখলাম এই ভাঙাটা থেকে কি আমরা এটা পাচ্ছি, দেখো এই 2 দুগুণে 4 মানে 4a মাইনাস 2b, তাহলে এটা থেকে আমরা এটা পাচ্ছি। আমরা শুধু এইটাকে ভেঙে এই 4a মাইনাস 2b টাকে ভেঙে আমরা এই ফর্মেটে করে নিলাম। তাহলে এবার এটা থেকে কি লিখবো,
এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ কত বলো, 2a মাইনাস বি, এটা হচ্ছে এ প্লাস বি এইটার হোল স্কোয়ার। এবার দেখো এই ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেবো, তাহলে 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি এটা হোল স্কোয়ার। এবার দেখো এখানে প্লাস বি মাইনাস বি কেটে গেল, আর এখানে কি থাকলো, 2a প্লাস এ, তাহলে দুটো এর সাথে একটা এ যোগ করলে কত হয়, 3a। তাহলে আমাদের এটা হচ্ছে 3a স্কোয়ার, এটাই আমাদের আনসার। এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা দেখি কি আছে। দেখো আছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2 প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। দেখো আমাদের এটাকে সূত্রে ভাঙতে হবে, কি করে ভাঙবো, দেখো এটাকে যদি পি বাই কিউ এর হোল স্কোয়ার আকারে লিখি, মাইনাস 2 একটা আমাদের আছেই, তাহলে এর সঙ্গে কি করব, এ গুণ করতে হবে, এ মানে কি পি বাই কিউ। আচ্ছা, কিন্তু আমাদের এখানে আছে শুধু 2, তাহলে এই 2 ইন্টু পি বাই কিউর সাথে এমন একটা কিছু গুণ করতে হবে যাতে আমাদের সেটি আবার 2 তেই ফিরে আসে। তাহলে আমরা দেখো 2 ইন্টু পি বাই কিউ মানে কি, এর সঙ্গে এমন কিছু গুণ করতে হবে যাতে আমাদের ফিরে আসে কত, 2ই ফিরে আসে। তাহলে এর সঙ্গে যদি আমরা এর উল্টোটা যদি গুণ করে দিই, মানে কিউ বাই পি যদি গুণ করে দিই, তাহলে দেখো এই কিউ কিউ কেটে আছে, পি পি কেটে আছে, সেই আমাদের 2 পড়ে থাকছে। তাহলে এখানটা একটা কি করব, কিউ বাই পি নিয়ে নেব। আবার দেখো প্লাস, তাহলে আমাদের এখানে বি কত, কিউ বাই পি করতে হবে, অন্য কিছু করতে পারবো না, কিউ বাই পি এর হোল স্কোয়ার। এখানেও দেখো কিউ বাই পি এর হোল স্কোয়ার ফর্মে আমরা ভাঙতে পেরেছি, এটা থেকে আমরা এটাকে পাচ্ছি। তাহলে আমাদের সূত্রটা কি হলো, এ মানে পি বাই কিউ মাইনাস বি মানে কিউ বাই পি এর হোল স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। এবার দেখো আমরা 10 দাগের অঙ্কগুলো করব। 10-এর একটা কি আছে আমরা দেখিনি, বলছে যে সংখ্যামালা গুলিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তাহলে 1 নম্বরটা কি আছে আমরা দেখব, 391 ইন্টু 409। দেখো এইটার সঙ্গে যদি আমরা 391 আছে, 391 আর এখানে আছে 409। দেখো এটাকে যদি আমরা লিখি 400 বিয়োগ 9 গুণ, এটাকে যদি লিখি 400 যোগ 9, তাহলে কি আমাদের সূত্রে পড়লো তো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হলো, এটা থেকে আমরা এ মানে এখানে কত 400 আর বি মানে হচ্ছে 9, তাহলে এ মানে 400 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এটাই আমাদের আনসার। এবার আমরা দেখব 2 নম্বর অঙ্কটা কি আছে। দেখো 2 নম্বর অঙ্কটা আছে 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। এখানে দেখো আমরা একটা নতুন সূত্র ইউজ করব, নতুন সূত্রটা কি, এবি। এবি এর সূত্র কি, এবি এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা a মানে এই পুরোটাকে ধরছি আর b মানে এই পুরোটাকে ধরছি, তাহলে কি হবে, a মানে হচ্ছে 4x প্লাস 3y প্লাস b মানে 2x মাইনাস 3y, এটা ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b, তাহলে 4x প্লাস 3y মাইনাস 2x আর মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস 3y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে কি পাচ্ছি, দেখো এটা প্লাস 3y এটা মাইনাস 3y কেটে গেল, এখানে একটা না, এখানে কোনো কিছু কাটবে না, তাহলে উপরে কি থাকছে 4x প্লাস 2x, তাহলে কত থাকছে 6x বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস
এখানে কি থাকছে 4x মাইনাস 2x, তাহলে কত হচ্ছে শুধু 2x, আর প্লাস 3x প্লাস 3y প্লাস 3y কত হচ্ছে প্লাস 3 3 6y ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এবার দেখো এখান থেকে যদি আমরা কি করি 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 3 থাকছে পরের লাইনে, তাহলে এটা হচ্ছে কত 3x স্কয়ার বিয়োগ এই উপর টার্মটা থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কত থাকবে x প্লাস 3y 2, এটা হচ্ছে ছিল হোল স্কয়ার, তাহলে কি হলো এটা কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো 3x স্কয়ার মাইনাস x প্লাস 3y এর হোল স্কয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। এবার দেখো আমরা দেখবো 3 নম্বর অঙ্কটা কি আছে। 3 নম্বরটা বলেছে শুধু x আছে আর কিচ্ছু নেই, শুধু x। এটাকে আমরা কি লিখতে পারি বলো, x ইন্টু 1 লিখতে পারি, x আর 1 গুণ করলে কত হয় x ই হয়। তাহলে এটা কি ধরবো, এখানে ধরবো x টাকে ধরবো a আর 1 টাকে ধরবো b, তাহলে আমাদের আবার এই সূত্রটা ফেলবো, এই যে এই সূত্রটায় a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার, এটাই আমাদের আনসার আর কিচ্ছু নেই, খুব ইজি। শুধু এই এক্সট্রা থেকে আমরা এটা ভাঙতে হবে যে x ইন্টু 1 এটা আমরা লিখতে পারি।